সেদিন তিলোত্তমার উপর ঝাঁপিয়ে পড়েছিল সিভিক, মৃতপ্রায় অবস্থাতেই ধর্ষণ। চার্জশিটে আর কি উল্লেখ করল সিবিআই? এর আগে কলকাতা পুলিশ আর তারপর সিবিআই উভয়েরই বক্তব্য এক, আরজিকরের ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ারই ধর্ষক ও খুনি। সোমবার শিয়ালদহ কোর্টে চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা। সেখানেই গোয়েন্দারা উল্লেখ করেন মূল অভিযুক্ত হিসাবে ধৃত সিভিক ভলান্টিয়ারের নাম। অভিযুক্ত সিভিকের ভলান্টিয়ারের বিরুদ্ধে একাধিক ধারা যুক্ত করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতার এই ধারা প্রমাণ হলে 20 বছরের কারাবাস বা জেলে স্বাভাবিক মৃত্যু পর্যন্ত কারাবাস কিংবা মৃত্যুদণ্ড হতে পারে। ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতার 131 ধারা অর্থাৎ খুন, এই ধারা প্রমাণ হলে আমৃত্যু কারাবাস কিংবা মৃত্যুদণ্ড হতে পারে। চার্জশিটটি 213 পাতার। সেখানে 200 জন সাক্ষীর কথা উল্লেখ করেছে সিবিআই। সেই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই মূল অভিযুক্ত হিসাবে ধৃত সিভিক ভলান্টিয়ারের কথা উঠে আসছে। সিবিআই এফআইআর করেছিল ভারতীয় ন্যায় সংহিতার 64 ধর্ষণ এবং 131 খুনের ধারায়। তবে চার্জশিট দিল 64 ধর্ষণ, 64 ধর্ষণ করতে গিয়ে কাউকে হত্যা বা তাকে মৃতপ্রায় করলে, সেই সঙ্গে 131 খুনের ধারায়। চার্জশিটে উল্লেখ রয়েছে অভিযুক্ত ব্যক্তি সেমিনার রুমে পৌঁছে তিলোত্তমাকে দেখে তারপরেই ঝাঁপিয়ে পড়ে, বাধা পেয়ে উপর্যুপরি আঘাত করে, যার ফলে নির্যাতিতা ভেজিটেটিভ অবস্থায় অর্থাৎ প্রায় মৃতপ্রায় সংজ্ঞাহীন হয়ে পড়ে, সেই অবস্থায় ধর্ষণ করা হয়। অর্থাৎ সিবিআই গণধর্ষণের কোনো ধারা যুক্ত করল না এক্ষেত্রে।